আজ আমার মতো অনেক বাবার কিশোর ছেলে মারাত্মক অপরাধের দায়ে জেলখানায় বন্দী রয়েছেন, মারাত্মক অপরাধের দায়ে পালিয়ে রয়েছেন, মারাত্মক অপরাধের দায়ে বাবা মা অভিভাবককে সেই দায়বদ্ধতার জায়গায় দাঁড়াতে হচ্ছে। আমরা আজকে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, কিশোর অপরাধে বাবা মায়ের বা অভিভাবকের দায়বদ্ধতা। আমার মতো অনেক বাবার সেই 15, 16, 17 বছরের নাবালক কিশোর কোনো বড় ভাইয়ের আহ্বানে মিছিলে গিয়েছে বা মিটিংয়ে গিয়েছে, আসার সময় বাসার জন্য ব্যাগ ভর্তি বাজার করে এনেছে, মাছ মাংস সহ অন্যান্য সামগ্রী। অনেক সময় আমরা বাবা মা বা অভিভাবক এখানে খুবই খুশি হয়ে থাকি যে আমার এই 15 বা 16 বছরের সেই ক্লাস 10 পড়ুয়া ছেলে সে এখনই আউট ইনকাম করা শুরু করেছে। এরকম বিষয়ে আমরা অনেক সময় গর্ববোধ করি বা তাকে উৎসাহিত করি বা তাকে হয়তো সেই প্রশ্নের জায়গায় দাঁড় করাচ্ছি না যে তুমি টাকাটা কিভাবে পেলে, কিভাবে তুমি এই যোগানটা নিয়ে আসলে। আমার মতো অনেকেরই ক্লাস 9-এ পড়ার ছেলে আবদার করে আসছে, বাবা আমার কিন্তু 9-এর পরীক্ষা শেষ হলেই আমাকে সেই অত্যাধুনিক সর্বোচ্চ মডেলের সেই যে মোটরসাইকেলটি সামনে ঝুঁকে চালাতে হয়, সেই 5-6 লক্ষ টাকা দামের গাড়িটি কিনে দিতে হবে। অনেক সময় আমরা বাবা মা চিন্তা করছি বা অভিভাবকেরা চিন্তা করছি যে আমার টাকাটা তো আর ওই রকম হয়তো পরিশ্রম করে উপার্জন করতে হচ্ছে না, তো দেই না, কি আছে, আমার তো একটা সমাজে প্রতিপত্তি আছে, আমার ছেলে মোটর সাইকেল নিয়ে চলাফেরা করবে, হয়তো দেখতে ভালোই লাগবে বা ভালোই হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই 9 পাস করে ক্লাস 10-এ উঠেছে, তাকে আমরা সর্বোচ্চ ব্র্যান্ডের সেই সর্বোচ্চ স্পিডের মোটরসাইকেলটি কিনে দিচ্ছি, সে বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছে এবং সমাজে বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমরা অনেক সময় এমনও গর্ববোধ করি যে আমার ছেলের বয়স মাত্র 15-16, অথচ আমার গ্রামে বা আমার পাড়ায় বা আমার মহল্লায় আমার ছেলের একটা দারুণ ইমেজ রয়েছে, ভাবমূর্তি রয়েছে, প্রতিপত্তি রয়েছে। তাকে দেখলে অনেকেই কি বলবো ভয় করে বা ভয়ে সম্মান করে, এরকম একটা ভাবমূর্তি তার হাঁটার মধ্যে রয়েছে, কথা বলার মধ্যে রয়েছে। তার হয়তো সামান্য একটু মোচ হয়েছে, কিন্তু সেটি সে মুচড়িয়ে রেখেছে। অনেক সময় কিন্তু আমরা বাবা মা বা অভিভাবক এটিকে উৎসাহিত করে থাকি বা তাকে সেই শাসনের জায়গাটিতে দাঁড় করাই না। এটিও কিন্তু একটি সামাজিক অপরাধের দিকে আমরা তাকে ঠেলে দিচ্ছি, কেননা তার বয়স মাত্র 15, 16 বা 17, তার ওইভাবে বোঝার জায়গাটি এখনও তৈরি হয়নি। ভাইরাস আমরা তাকে তার আগামী ভবিষ্যৎকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। আমার সেই 15, 16 বা 17 বয়সের কিশোর ছেলেটি হয়তো আশেপাশেই বা স্কুল কলেজে রাস্তাঘাটে কোথাও হয়তো মারামারি করেছে, কাউকে হয়তো মেরেছে। অনেক সময় আমরা বাবা মা কী করি, সেখানে তাকে হয়তো সেরকম শাসন না করে অনেক সময় গর্ববোধ করি যে আমার ছেলে মারামারি করে জয়ী হয়ে এসেছে, হয়তো কাউকে মেরেছে। এটা অনেক সময় কিন্তু আমরা কিছু শ্রেণীর অভিভাবক এটাকে সেইভাবে মনে মনে গর্ববোধ করি। এতে করেও সেই ছেলেটিকে কিন্তু আমরা সেই আগামী দিনের সন্ত্রাসী বা সেই অপরাধীর দিকে আমরা ঠেলে দিচ্ছি, কেননা সে যে অপরাধটি করছে এই 16-17 বছর বয়সে, তার কিন্তু ওইভাবে বুঝে ওঠার কথা নয়। এখানে বাবা মা বা অভিভাবকের একটা মারাত্মক দায়বদ্ধতা রয়েছে। আমার সেই 15, 16 বা 17 বছরের ছেলেটি সেই স্কুল কলেজের মোড়ে বা রাস্তাঘাটে দাঁড়িয়ে তাদের বন্ধুসহ মেয়েদেরকে টিজিং করছে, অনেক মেয়েকে সরাসরি ডিস্টার্ব করছে। হয়তো অভিভাবক হিসেবে আমার কানে কথাটি আসছে, কিন্তু আমি সেটিকে সেইভাবে আমলে নিচ্ছি না, ছেলেকে সেই রকম করে শাসন করছি না। সেখানেও আমরা কিন্তু ছেলেকে, সেই কিশোর নাবালক ছেলেটিকে একটি অপরাধের জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি। একটি সময়ে সে মারাত্মক নারী কেলেঙ্কারির এই কেসে দেখা যাচ্ছে তার হয়তো জেল হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী, এমনও যাবজ্জীবন হয়ে যেতে পারে, মৃত্যুদণ্ডের মতো ঘটনা ঘটছে, আমরা আমাদের সমাজে অহরহ দেখে আসছি। আমাদের সেই 15-16 বছরের ছেলেটি অনেক সময় বিভিন্ন গ্যাঞ্জামের মধ্যে ঢুকে যাচ্ছে,
মারামারি, মিছিল, মিটিং, ভাঙচুর, তারপরে প্রাকৃতিক দুর্যোগ বা কোথাও হয়তো দুর্ঘটনা হয়েছে, এমন জায়গা থেকে হয়তো সে কিছু মালামাল নিয়ে এসেছে, বা পণ্য সামগ্রী নিয়ে এসেছে, বা হয়তো স্বর্ণের চেন নিয়ে এসেছে, নগদ টাকা নিয়ে এসেছে। সেখানে আমরা বাবা মা হিসেবে জানছি, অভিভাবক হিসেবে জানছি, কিন্তু সেখানে তাকে আমরা সেই সচেতনমূলক জায়গাটিতে দাঁড় না করিয়ে অনেক সময় কিন্তু আমরা এটিকে গোপন করে তাকে ওইভাবে কিছু বলছি না, হয়তো সাময়িক একটু সুবিধার জন্য, কিন্তু এতে করে কিন্তু আমার সেই ছেলেটি সেই পরিশ্রম না করেই এইরকম সিচুয়েশনে যে সেই টাকা পয়সা মালামাল লুট করা যায়, বা সেই প্রবণতা তার মধ্যে আস্তে আস্তে জন্মগ্রহণ করছে। আমাদের সমাজে আরও অনেক উদাহরণ আছে, বললে সে সবার নয়। একজন কিশোরের অপরাধের পিছনে অবশ্যই তার বাবা মা বা অভিভাবকের একটা দায়বদ্ধতার জায়গা রয়েছে, কেননা আমরা হয়তো তাকে ওইভাবে পারিবারিক শিক্ষাটি দিতে পারিনি, ওইভাবে সামাজিক শিক্ষাটি দিতে পারিনি, যার কারণে এই সমাজে আমার মতো অনেক বাবা মায়ের সন্তান, অভিভাবকের সন্তান সেই কিশোর অপরাধে ধাবিত হচ্ছে। আস্তে আস্তে সে একটা বড় অপরাধীতে পরিণত হচ্ছে। সেই আমার আদরের ছেলেটি এখন সেই মারাত্মক কোনো কেসের জেলে বা দীর্ঘমেয়াদী জেল হয়ে গেছে, বা ফাঁসির মতো ঘটনা রায় হয়ে গেছে। এখন এখানে আমাদের আহাজারি আর আফসোস এবং সামাজিকভাবে লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা যেন এই কথাটি সবসময় খেয়াল রাখি যে আমার সন্তানকে আমি সামাজিকভাবে এবং পারিবারিকভাবে এবং মানবিকভাবে এই বিষয়গুলো তাকে ভালোভাবে উপলব্ধি করাবো। তো যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ আমার এই ভিডিও বার্তা শুনছেন, তাদের সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ।